আচ্ছা, সাফল্যের কি সত্যি কোনো শর্টকাট হয়? আজকের এই বিশ্লেষণে আমরা পচা বিরিয়ানির গল্পটা নিয়েই কথা বলবো। গল্পটা শুনলে হাসি তো পাবেই, কিন্তু এর মধ্যে একটা গভীর শিক্ষাও কিন্তু লুকিয়ে আছে। চলুন তাহলে দেখি কিভাবে একটা দারুণ লোভনীয় স্বপ্ন শেষে গিয়ে একটা সর্বনাশা রেসিপিতে বদলে গেল। গল্পের শুরুতেই পচার এই কথাটা শুনুন, ওখান থেকেই ওর অজ্ঞতাটা একদম পরিষ্কার হয়ে যায়। বিরিয়ানির মতো এমন একটা বিখ্যাত খাবারের পেছনে যে কতখানি শিল্প, কতটা পরিশ্রম লাগে, সেসবে ওর কোনো ভ্রুক্ষেপই ছিল না। ওর কাছে এটা কি না শুধুই মাংস ভাত। আর সত্যি বলতে এটাই ছিল ওর প্রথম আর সবচেয়ে বড় ভুল। গল্পের পটভূমিটা কিন্তু খুব সাধারণ, কিন্তু এর ভেতরের যে ব্যাপারটা সেটা বেশ গভীর। ভাবুন, একদিকে রবির বিরিয়ানির দোকান, লোকে লোকারণ্য, দেখলেই বোঝা যায় কি ভীষণ পরিশ্রম করে লোকটা। আর অন্যদিকে আছে পচা, দূর থেকেই সব দেখছে আর মনে মনে ভাবছে, আহা, কোনো খাটুনি ছাড়াই যদি এই সাফল্যের ভাগ পাওয়া যেত। এই যে দেখুন, রবি আর পচার মানসিকতার পার্থক্যটা এখানে একদম আয়নার মতো পরিষ্কার। একদিকে রবি, যে তার ব্যবসাটা দাঁড় করিয়েছে কিসের ওপর? কঠোর পরিশ্রম, ভালো জিনিসপত্র আর কাস্টমারদের খুশি রাখার ওপর। আর পচার মাথায় ঘুরছেটা কি? শুধু একটাই চিন্তা, কিভাবে কম খেটে জাস্ট নকল করে চটজলদি কিছু টাকা কামানো যায়। এই যে দুটো আলাদা চিন্তাভাবনা, এটাই কিন্তু ওদের দুজনের ভাগ্য ঠিক করে দিয়েছিল। পচারে কথাটা শুনলে ওর অজ্ঞতা আর অহংকার দুটোই পরিষ্কার বোঝা যায়। ও রবির দোকানের ভিড়টা তো দেখেছে, কিন্তু ওই ভিড়ের পেছনে যে কী পরিমাণ খাটনি আছে সেটা ওর চোখে পড়েনি। ওর কি মনে হয়েছিল জানেন? যে সাফল্য পাওয়াটা বুঝি খুব সোজা। আর এই ভুল ধারণাটাই ওকে এমন একটা পথে নিয়ে গেল যা শেষটা কিন্তু ভালো ছিল না। আর ব্যাস, এভাবেই শুরু হয়ে গেল পচার নকলের কারবার। কিন্তু ভাবুন তো, যেটার শুরুটাই ভুলের ওপর, সেটার ফল কি হতে পারে? চলুন এবার দেখি ওর বিরিয়ানি বানানোর প্রথম চেষ্টাটা কিভাবে একেবারে মাঠে মারা গেল। পচার মাথায় বিরিয়ানি নিয়ে যে ধারণাটা ছিল, সেটা শুনলে অবাক হতে হয়। ও ভেবেছিল মাংস আর ভাত একসাথে মিশিয়ে দিলেই বুঝি সেই জগৎবিখ্যাত বিরিয়ানি রেডি। রান্নার যে একটা আর্ট আছে, মশলার ঠিকঠাক ব্যবহার বা যত্ন, এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথাই ছিল না। আর ওর এই হাসিখোরাক আইডিয়াটাই ছিল ওর পতনের প্রথম সিঁড়ি। তো যা হওয়ার কথা ঠিক তাই হলো। দোকানের প্রথম কাস্টমার এসেই পচার ২ নম্বরই ধরে ফেলল। ও সেই হতাশা মাখা প্রশ্নটাই তো ছিল পচার প্ল্যানের ব্যর্থতার প্রথম প্রমাণ। কিন্তু প্রশ্ন হল, পচাকে এই ধাক্কা খেয়ে কিছু শিখল, নিজেকে শুধরে নিল, নাকি আরও বড় ভুলের দিকে এগিয়ে গেল? না, একদমই না। পচা ভুল থেকে কিচ্ছু শিখল না, বরং প্রথমবার ফেল করে ও যেন আরও মরিয়া হয়ে উঠল। আর এই মরিয়া হয়েই ও এমন সব ভুল করা শুরু করল যা ওর ব্যবসাকে সোজা ধ্বংসের কিনারে নিয়ে গেল। পচার এই পতনটা মানে একটা কমেডি অফ এরার্সের মতো। ভাবুন একবার, প্রথমে ওর রান্নার মেন জিনিসটাই শেষ হয়ে গেল, চাল। তারপর ও কি বুদ্ধি বের করল? না, চালের বদলে সুজি দিয়ে বিরিয়ানি বানাবে। আর শেষে অন্যমনস্ক হয়ে সব কিছু পুড়িয়ে একেবারে ছাই করে দিল। ব্যাস, এই ৩টে ভুলেই ওর ব্যবসার স্বপ্ন শেষ। চাল যখন শেষ হয়ে গেল, একজন সৎ ব্যবসায়ী কী করত? হয়তো দোকানটাই বন্ধ করেই তো, তাই না? কিন্তু পচা তো অন্য মাটির তৈরি। ও কাস্টমারকে ফেরানোর বদলে নতুন এক জালিয়াতির পথ ধরল আর আবিষ্কার করে ফেলল সুজিয়ানি। এটা আসলে ওর ব্যবসার প্রতি তো বটেই, কাস্টমারদের সাথেও প্রতারণার দ্বিতীয় পর্যায় ছিল। তবে একজন ভালো মনের কাস্টমার কিন্তু ওকে সাবধান করেছিল। উনি পচার চালাকি ধরে ফেলেছিলেন আর সোজাসুজি বলেছিলেন যে এইভাবে চললে ওর সর্বনাশ কেউ আটকাতে পারবে না। কিন্তু অহংকারী পচা কি করল? এই কথাটা উপদেশ হিসেবে নিলই না, বরং ব্যক্তিগত অপমান ভাবল। আর ঠিক এখান থেকেই ওর পতনটা আরও দ্রুত হতে শুরু করল। ভাবছেন পচার ভুলের লিস্ট এখানেই শেষ? একদম না। ওর শেষ আবিষ্কার ছিল ধোঁয়ানি। মালিকের সাথে ঝগড়া করতে গিয়ে ও তো চুলার ওপর যে রান্না বসানো সেই কথাই বেমালুম ভুলে গেল। ফলাফল, হাঁড়ির ভেতরটা পুড়ে ধোঁয়া ধোঁয়া কাণ্ড। আর বেশরম পচা সেই পুরা জিনিসটাকেই স্পেশাল আইটেম বলে চালিয়ে দেওয়ার শেষ চেষ্টাটুকুও করল। কিন্তু এবার আর রক্ষা হলো না। কাস্টমার ওই ধোঁয়া ওঠা খাবার দেখে এতটাই বিরক্ত হলো যে মুখ ফুটে বলেই দিল, এর চেয়ে রবির দোকানের খাবার ১০০০ গুণ ভালো। কি পরিহাস, তাই না? পচা যাকে নকল করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল, শেষমেশ তারই সাথে ওর তুলনা হলো, তবে চরম ব্যর্থতার একটা উদাহরণ হিসেবে। আর এখানেই গল্পের ক্লাইম্যাক্স। দোকানের ধোঁয়াটা যখন একটু সরল, পচার সামনে ওর ব্যর্থতার আসল ছবিটা স্পষ্ট হয়ে উঠল। এবার ওকে মুখোমুখি হতে হবে, একদিকে ওর মালিকের আর অন্যদিকে ওর নিজের ভুলের।
মালিক এসে যখন এই ধ্বংসলীলা দেখলেন তখন তো তার রাগের আর সীমা রইল না। ওনার বলা কথাগুলোই আসলে পুরো গল্পের সার কথা। পচা কোনো প্ল্যানিং ছাড়া, কোনো পরিশ্রম ছাড়াই শুধু অন্যকে দেখে হিংসে করে একটা কাজ শুরু করেছিল। আর তার ফল কি হলো? শুধু টাকার শ্রাদ্ধ আর স্বপ্নের অপমৃত্যু। অবশেষে মালিকের বকুনি আর এই চূড়ান্ত ব্যর্থতার সামনে দাঁড়িয়ে পচার যেন ঘুম ভাঙল। ও যেন নিজের ভুলগুলোকে আয়নার মতো স্পষ্ট দেখতে পেল। ওর আলসেমি, ওর হিংসে, ওর ২ নম্বরই। অনেক দেরি হয়ে গেলেও ও শেষ পর্যন্ত বুঝতে পারল যে শর্টকাটে সাফল্য আসে না। যা আসে তা হল শুধু লজ্জা আর আফসোস। পচার এই আকুতি দিয়েই গল্পটা শেষ হয়। ও কথা দেয় যে আর কোনোদিনও এই ভুলের পথে পা বাড়াবে না। ওর এই শিক্ষাটা পেতে হয়তো অনেক দেরি হয়ে গেল, কিন্তু এর মধ্যেই আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। আর সেটা হলো সাফল্য পরিশ্রমের পথেই আসে, ২ নম্বরীর পথে নয়। পচার এই গল্পটা শেষে আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আমরা প্রায় তো অন্যের সাফল্য দেখি আর মনে মনে ভাবি, ইস, আমার যদি এমন হতো। কিন্তু আমরা কি সেই সাফল্যের পেছনে থাকা কঠোর পরিশ্রম, সততা আর লেগে থাকার মানসিকতাটাকে নকল করতে রাজি থাকি? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?